আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নদীর ছোট চিংড়ির দো পেঁয়াজের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং সঙ্গে নিয়ে নিয়েছি কিছু কাঁচা মরিচ। আমি মরিচটি মাছ দিয়ে ফালি করে দিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণে রেগুলার তেল দিয়ে নিয়েছি। তেলটি আমি ফার্স্টে গরম করে নেব। এই নদীর চিংড়ি মাছের দো পেঁয়াজটা খেতে সত্যি অসাধারণ। নদীর চিংড়ি মাছটি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। নদীর চিংড়িটা সচরাচর পাওয়া যায় না। এখন যেহেতু আমি মাছটি সংগ্রহ করতে পেরেছি, এই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে চিংড়ি মাছের দো পেঁয়াজটা শেয়ার করে নিই। আমার তেলটি এখন গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, একটি তেজপাতা এবং কিছু কাঁচামরিচ। আমি এখন ভালোভাবে তেলের মধ্যে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। দো পেঁয়াজা মানেই পেঁয়াজ, এখানে থাকবে বেশি পরিমাণের পেঁয়াজ। যখন পেঁয়াজটির সঙ্গে মাছটি মাখো মাখো হয়ে যাবে, দেখেই ক্ষুধা পেয়ে যাবে। আমি এখন তেলটির ভেতর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার করে রাখা মশলাগুলো, যেটা আমি কিছু কাঁচামরিচ, কিছু রসুন এবং কিছু পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলাদাভাবেও মশলা করে নিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া। আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলা যত ভালোভাবে কষানো যাবে, মশলাটি যত সময় নিয়ে কষানো যাবে, তত এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য আমাদের ভালোভাবে ধৈর্য সহকারে মশলাটি কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেয়ে থাকেন তেমনটাই দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। যখন মশলার উপর দিয়ে বা সাইড দিয়ে তেল ভেসে উঠবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন, আমার মশলার উপর দিয়ে এবং সাইড দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ছিলে রাখা, পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আমাদের আলতোভাবে চিংড়ি মাছটি মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাছটি আমি পানি ছাড়া কষিয়ে নিচ্ছি, কারণ পানি ছাড়া মশলার সঙ্গে মাছটি কষিয়ে নিলে এই রান্নার স্বাদটা বেড়েই যায়। আমি এই মাছটির ভেতর আর কোনোভাবে পানি ইউজ করব না। যেহেতু আমি চিংড়ির দো পেঁয়াজা করছি, সেক্ষেত্রে আমি ঝোল ছাড়া পেঁয়াজগুলি চিংড়ি মাছের গা মাখা করে নেব। হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা। আমি এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটি তরকারিটিতে সুন্দর একটি কালার নিয়ে আসে এবং তরকারিটিতে যদি বাজে কোনো গ্রান থেকে থাকে তাহলে সেটা দূর করে দেয় এবং খেতেও দারুণ লাগে। এই জন্য আমি ভাজা জিরা গুঁড়াটি সবসময় রান্নার শেষে ব্যবহার করে থাকি। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই। আপনারা দেখে যখন কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করেন, তখনই আমার কষ্টটা সার্থক হয়। আমার এই ছোট চ্যানেলটিকে বড় করতে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি আরো নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।